ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রদান করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব শাহরুখ খানের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। শাহরুখ খান আনুষ্ঠানিকভাবে তার নামের অর্ধাক্ষর দিয়ে গঠিত SRK নামে ডাকা হয়। একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। বাদশাহ বলিউডের কিং খান হিসাবেও পরিচিত। শাহরুখ খান 90টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, তবে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে 14টি ফিল্মফেয়ার পুরস্কার, যার 8টি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য 2002 সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অর্দ্র দে আর্ট দে লেত্র লেজিও দহনের সম্মাননায় ভূষিত করে। অভিনেতা হিসেবে বিশেষ অবদানের জন্য শাহরুখকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ও বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত তার প্রায় 4.2 বিলিয়ন ভক্ত রয়েছে এবং তার মোট অর্থ সম্পদের 5,000 কোটি টাকার বেশি। ওয়েলথ এক্স সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছেন। তার ছবির দর্শক সংখ্যা ও আয়ের দিক থেকে তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা বলে অভিহিত করা হয়। শাহরুখ খান 1980 দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। 1992 সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি কর্মজীবনের শুরুর দিকে খলনায়কের চরিত্রে ডর 1993, বাজিগর 1993 ও আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। তার মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে 1995, দিল তো পাগল হয় 1997, কুছ কুছ হোতা হ্যায় 1998, মোহাব্বতে 2000, কভি খুশ কভি গম 2001, দেবদাস 2002, মদ্যপ জমিদার পুত্র দেবদাস মুখার্জি, স্বদেশ, নাসার বিজ্ঞানী চাক দে ইন্ডিয়া 2007, হকি কোচ মাই নেম ইজ খান 2010। তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রসমূহ হল প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ছবি চেন্নাই এক্সপ্রেস 2013, উত্তেজনাপূর্ণ হাস্যরসাত্মক ছবি হ্যাপি নিউ ইয়ার 2014, মারপিটধর্মী ছবি দিলওয়ালে 2015, অপরাধমূলক ছবি রাইস। স্বল্প বিরতির পর শাহরুখ মারপিটধর্মী চলচ্চিত্র পাঠান 2023 দিয়ে ফিরে আসেন, যেটি দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র। 2015 সালে শাহরুখ খান চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি রেড চিলি এন্টারটেইনমেন্টের সহযোগী সংগঠনের চেয়ারম্যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সহ-কর্ণধারকে প্রায় টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক স্টেজ শোতে পরিবেশনা করতে দেখা যায়। পণ্যের শুভেচ্ছা দূত ও শিল্প উদ্যোগের জন্য গণমাধ্যম তাকে প্রায়ই ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে উল্লেখ করে থাকে। শিশুদের শিক্ষায় সহায়তার জন্য ইউনেস্কো তাকে পিরামিড কর্ন মার্নি পুরস্কার প্রদান করে এবং ভারতের নারী ও শিশুদের অধিকার রক্ষার্থে তার নেতৃত্বে স্থানীয় ভূমিকার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে 2018 সালে ক্রিস্টাল পুরস্কার প্রদান করে। তাকে প্রায়ই
ভারতের সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেতে দেখা যায়। 2008 সালে নিউজ উইক তাকে বিশ্বের 50তম ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দেয়। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।